বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমাদের এই স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি জনাব মাহতাবুদ্দিন, এই স্কুলের শিক্ষক মণ্ডলী নিশ্চয় এখানে আছেন, প্রধান শিক্ষক সহ আমাদের সাবেক প্রধান শিক্ষক সাহেব এখানে আছেন, অত্যন্ত গুণী মানুষ। আমাদের জেলা বিএনপি যুবদল, মহিলা দল অনেকেই আছেন এখানে নেতৃবৃন্দ। বিশেষ করে আমাদের এখানে আমাদের কে আই উজ্জ্বল কে উজ্জ্বল হোসেন উনি এখানে আছেন। আমি যেটা জানি আমাদের মিলন আর সুমন, তারা ওনাদের কোম্পানিতে মানে তোমরা সম্পৃক্ত, তাই না, কাজ করো। তো ওনাদের আমাদের মিলন সুমনের প্রতি যে ভালোবাসা, সেই ভালোবাসার টানে যে উনি এখানে আসছেন, এটা কিন্তু সত্যি একটা বিরল দৃষ্টান্ত। কেমন উনি ফরিদপুরের মানুষ, উনি আমাদের মিলন সুমনের কারণে এখানে আসছেন এবং এই খেলার একটা আয়োজনে উনি সহযোগিতা করেছেন। এই জন্য আমি সত্যি একটু আমি মুগ্ধ এবং আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি। এখানে যে খেলা হচ্ছে খুবই চমৎকার খেলা দেখলাম। আর্জেন্টিনা এবং ব্রাজিল জিতেছে, কে? ব্রাজিল, না? ব্রাজিল যাই হোক, আমি তো আর্জেন্টিনা ব্রাজিল যখন দিয়ে জিতে সেই দিকেই সাপোর্ট করি, কিন্তু যারা হারলো ওদেরও সাপোর্ট আছে, ওরাও আমার জিতবে এক সময়। এইভাবে খেলাধুলা করে আমার মনে হয় যে এই এলাকা এক সময় আমাদের ছেলেরা ভালো করবে ইনশাল্লাহ। আমি জানাবই, কারণ যারা জিতেছে তারা পুরস্কার দিয়ে রাখলে আছে। আমি সবার শুভকামনা করে আমার বক্তব্য শুনছি। আল্লাহ সম্মানিত উপস্থিতি, আপনারা আপনাদের মূল্যবান সময়কে আজকের এই খেলা উপভোগ করে আজকে সাফল্যমণ্ডিত করেছেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং সুস্বাস্থ্য কামনা করে আমি আজকের এই সবার সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই ফুটবল টুর্নামেন্টের সম্মানিত সভাপতি উপস্থিত জনাব কে উজ্জ্বল, ব্যবস্থাপনা পরিচালক আলায়াত উজ্জ্বল কোম্পানি লিমিটেড, সৌদি আরবিয়া। আমাদের মাঝে উপস্থিত আছেন রাজবাড়ী জেলার মাটি ও মানুষের নেতা, গণমানুষের নেতা, রাজবাড়ী পৌরসভার 3 নির্বাচিত চেয়ারম্যান, সাবেক সংসদ সদস্য আমার বন্ধু জনাব আলী নওয়াজ মাহমুদ কয়াম, বিশিষ্ট ক্রীড়া অনুরাগী এবং উপস্থিত সমস্ত আয়োজন যারা করেছেন, সমস্ত কর্তৃপক্ষ, উপস্থিত জেলার নেতৃবৃন্দ এবং সম্মানিত উপস্থিতি এবং যারা খেলেছেন এবং যারা খেলা পরিচালনা করেছেন। আসলে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় খেলা হচ্ছে ফুটবল। এই ফুটবলটা গত 16 বছরে ফুটবল বাংলাদেশের ধ্বংসের দ্বার প্রান্তে চলে গিয়েছিল। ফুটবলের যারা কর্তৃপক্ষ ছিল বাংলাদেশের ফুটবল পরিচালনা, সম্পূর্ণ ফুটবলটাকে সমস্ত জেলায় দলীয়করণ করে এই ফুটবল কমিটিগুলোকে একটা রাজনৈতিক দলের একটা প্রতিষ্ঠানে পরিণত করা হয়েছিল। প্রকৃতপক্ষে যারা ক্রীড়া সংগঠক এবং ক্রীড়াবিদ তাদেরকে বাদ দিয়ে ক্রীড়াঙ্গনকে রাজনীতিকরণ করা হয়েছিল। আপনারা জানেন যে এই বর্তমানে আমাদের জেলা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি জনাব তাবিদ আওয়াল, উনি আমাদের দলের একজন নেতা। তিনি আসার পরে এই বাংলাদেশের ফুটবল কিন্তু জেগে উঠেছে। হামজা, শামিদ সব, ফাহমিদুল সহ ইউরোপের বিভিন্ন দলের খেলা বাংলাদেশের বংশোদ্ভূত খেলোয়াড়দেরকে নিয়ে বাংলাদেশের ফুটবলের যে নবজাগরণ শুরু হয়েছে, তারই ধারাবাহিকতা আমি লক্ষ্য করছি সমস্ত বাংলাদেশের সমস্ত জায়গায়। ফুটবলের জায়গাটা ক্রিকেট ধরে রেখেছিল, দখল করেছিল। এখন আমরা বলতে পারি যে ফুটবল তার পূর্বের জায়গায় ফিরে যাচ্ছে। আমি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাথে জড়িত। আমি নিজেও বাংলাদেশের 64টা জেলা এবং
6টি বিভাগ এই ফুটবল কমিটিগুলোর মনিটরিং কমিটির চেয়ারম্যান আমি। এই ফুটবল সমস্ত জেলা এবং বিভাগের কমিটিগুলো পর্যবেক্ষণ করা এবং পর্যালোচনা করে নতুন করে এই কমিটিগুলো গঠন করার ক্ষেত্রে আমি কাজ করে যাচ্ছি দাবি দল সাহেবের সাথে। আমরা আশা করি যে খুব শীঘ্রই ফুটবল আমাদের জায়গায় যাবে। ইতিমধ্যেই আমরা আমাদের নেতা আলীরাজ মাহমুদ খোয়েমের সাথে কথা বলেছি। আমরা ইনশাল্লাহ খুব শীঘ্রই সমস্ত রাজবাড়ী এবং গলন্দ 14টা 18টা ইউনিয়ন এবং 2টি পৌরসভায় আমরা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট চালু করব এবং সেই খেলায় এই বাণীবাহ ইউনিয়নও ইনশাল্লাহ অংশগ্রহণ করব এবং সেই খেলার মধ্যে দিয়ে রাজবাড়ী জেলাতে আমরা ফুটবলের একটি নবজাগরণ সৃষ্টি করব এবং সেই ব্যাপারে আমাদের নেতা আলীরাজ মাহমুদ খোয়েম সহযোগিতা করবেন এবং আপনাদের ইউনিয়নের নেতৃবৃন্দের সকলের সহযোগিতা ছাড়া সেটা সম্ভব না। সকলের সহযোগিতা কামনা করে আমরা এই খেলাগুলো শেষ করব। আজকের খেলায় যারা বিজয়ী হয়েছে তাদেরকে ধন্যবাদ, যারা বিজিত হয়েছে তাদেরকেও ধন্যবাদ। খেলায় জয় পরাজয় আছে, এটাই হচ্ছে ফুটবলের স্পিরিট। স্পোর্টসম্যান স্পিরিট হচ্ছে খেলায় জয় পরাজয় থাকবে। খেলা শেষে আমরা সকলেই আবার একসাথে আমরা চলবো ফিরবো। সেজন্য জয় পরাজয় যারা জয়ী বিজিত তাদেরকে ধন্যবাদ জানাই। আজকে যারা পরাজিত হয়েছে আগামী দিনে তারা জয়ী হবেন এই আশাবাদ ব্যক্ত করে আমাকে এখানে কিছু কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আমি আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত সদস্য, তিনি ধীর পদে ধীরে ধীরে আমাদের মাঝে আসছেন। তিনি আমাদের স্পন্দন, তিনি আমাদের প্রান্তীয় নেতা। আমরা তার আগমনের মুহূর্তে হাততালি দিয়ে অভিনন্দন জানাই। আমরা হাততালি দিয়ে অভিনন্দন জানাই। আমরা যারা বাইরে আছি হাততালি দিয়ে অভিনন্দন জানাই। সম্মানিত অতিথিবৃন্দ, আমরা দেখতে পাচ্ছি জনাব আলীরাজ মাহমুদ খোয়েম সাহেবের সাথে তার সভাসঙ্গী হয়েছেন বিভিন্ন নেতৃবৃন্দের নেতৃবৃন্দ আরো উপস্থিত হয়েছেন। সম্মানিত সুধী, এই মাত্র আমাদের আজকের সবাই ঐতিহ্যবাহী বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে আয়োজিত এই খেলাটির প্রধান অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের প্রিয় নেতা, আমাদের বহু আকাঙ্ক্ষিত নেতা, আমাদের প্রিয় মানুষ, পদ্মার এপারের মানুষের প্রাণ, আমাদের হৃদয়ের স্পন্দন, অবিসংবাদিত নেতা, যিনি বহুমুখী প্রতিভার অধিকারী।